আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটা গাজর আপনার চোখ, ত্বক আর হার্টকে রাখতে পারে সুস্থ? আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গাজর খাওয়ার উপকারিতা, কাঁচা না রান্না ভালো, ডায়াবেটিসে খাওয়া যাবে কিনা। গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা চোখের দৃষ্টি ভালো রাখে, ত্বক উজ্জ্বল করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। অনেকেই জানতে চান গাজর কাঁচা খাওয়া ভালো নাকি রান্না করে। ডায়াবেটিস রোগীরা কি গাজর খেতে পারেন? এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গাজর খাওয়ার উপকারিতা, কাঁচা না রান্না করা গাজরের পার্থক্য, কারা বেশি উপকার পাবেন, ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক পরামর্শ। স্বাস্থ্য সচেতন প্রতিটি মানুষের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাজর একটি অত্যন্ত পুষ্টিকর ও সহজলভ্য সবজি যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে খাদ্য আঁশ। নিয়মিত গাজর খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। গাজরের সবচেয়ে বড় উপকার হলো চোখের সুরক্ষা। এতে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়, যা রাতকানা প্রতিরোধ করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। শিশুদের বৃদ্ধির সময় গাজর বিশেষভাবে উপকারী। ত্বকের জন্য গাজর খুব ভালো। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। নিয়মিত গাজর খেলে ত্বকে প্রাকৃতিক জেল্লা আসে। গাজরে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য গাজর একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। এছাড়া এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক, কারণ গাজর কম ক্যালোরিযুক্ত কিন্তু পেট ভরা রাখে। হৃদরোগ প্রতিরোধেও গাজর কার্যকর। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে, ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে। কাঁচা না রান্না, কোনভাবে খাওয়া ভালো চলুন জেনে নিই। গাজর কাঁচা ও রান্না দুভাবেই উপকারী। কাঁচা গাজরে ফাইবার বেশি থাকে, যা দাঁত ও মাড়ির জন্য ভালো এবং হজম শক্তি বাড়ায়। অন্যদিকে হালকা রান্না করা গাজর বিটা ক্যারোটিন শরীরে বেশি শোষিত হয়। সামান্য তেল দিয়ে রান্না করলে ভিটামিন এ ভালোভাবে শোষিত হয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কখনো সালাদ হিসেবে কাঁচা গাজর, আবার কখনো তরকারি বা স্যুপ হিসেবে রান্না করা গাজর রাখা ভালো। কারা বেশি উপকার পাবেন চলুন জেনে নিই। গাজর বিশেষভাবে উপকারী হলো শিশুদের জন্য, বৃদ্ধি ও চোখের সুরক্ষায়, গর্ভবতী মায়েদের জন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা ওজন কমাতে চান, এদের জন্য গাজর খুবই উপকারী। ডায়াবেটিস রোগীরা কি গাজর খেতে পারেন চলুন জেনে নিই। হ্যাঁ, ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে গাজর খেতে পারেন। গাজরের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম থেকে মাঝারি। এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে বাধা দেয়। তবে একসাথে বেশি না খেয়ে প্রতিদিন একটি মাঝারি আকারের গাজর বা অল্প পরিমাণ সালাদ হিসেবে খাওয়া ভালো। কিছু সতর্কতা: অতিরিক্ত গাজর খেলে শরীর বা ত্বক সামান্য হলুদ ভাব হয়ে যেতে পারে, যাকে কারোটিনেমিয়া বলা হয়। তবে এটি ক্ষতিকর নয় এবং গাজর কম খেলে স্বাভাবিক হয়ে যায়। তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে গাজর রাখতে পারেন। নিয়মিত ও পরিমিত গাজর খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।